আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু দি স্ট্র্যাটেজিক্যাল প্রেপ ক্লাস। এখন এই ভিডিওটাতে আমরা কথা বলবো হইতেছে গিয়ে কিভাবে নেগেটিভ মার্কিং অ্যাভয়েড করা যায়। যেসব ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকে সেইখানে এটা একটা খুব ভাইটাল রোল প্লে করে। দেখা যাবে তুমি 80টা উত্তর করছো, ভুল করছো 20টা, চান্স মিস, কারণ নাম্বার নেমে গেছে 50-এরও নিচে। তো এই ধরনের ঘটনাগুলা বারে বারে ঘটে এবং তুমি জাস্ট তোমার উইকলি এক্সাম থেকে শুরু করে যে কোনো এক্সাম খেয়াল করলে দেখবা তোমার সব থেকে বড় শত্রু যদি কেউ থেকে থাকে সেটা তোমার এই নেগেটিভ মার্কিং। তাহলে এই জিনিস থেকে কেমনে রক্ষা পাওয়া যায়, আমি ব্যক্তিগতভাবে কি করছিলাম টু লাইক ক্ল্যারিফাই, আমি দাগাইছিলাম 61টা এবং বিভিন্ন জায়গাকার সলভ শিট মিলায় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়, গড়ে টরে মিলায় আমার মোটামুটি 55 থেকে 57 মতো পাইছিলাম। তো মোটামুটি নেগেটিভ মার্কিং যে আমার ক্ষেত্রে আমি ফেস করি নাই এমন না, করছি কিছু হইলো। অনেক সময় দেখা যায় যে কোচিং শিটের উত্তরের সাথে বুয়েটের শিটের উত্তর মিলে নাই, এটা ঘটতেও পারে। সো এখানেও এই কারণেও নাম্বার হয়তো আমার কম মনে হয়েছিল, হইতে পারে যে 61টার মধ্যে আমার 60টাই হয়েছে। বাট আমার ব্যক্তিগতভাবে মনে হয় হ্যাঁ, আমার হয়তো 2টা থেকে 3টা অ্যাটলিস্ট ভুল হইতেই পারে, এটা স্বাভাবিক। তো আমার মোটামুটি নেগেটিভ মার্কিং ট্যাকেল করার মতো একটা ক্ষমতা আমি ক্রিয়েট করছিলাম ভর্তি পরীক্ষার দিন। তবে আমি যদি ভর্তি পরীক্ষার মোটামুটি 2 সপ্তাহ বা 3 সপ্তাহ আগে চলে যাই, আমার কিন্তু নেগেটিভ মার্কিং এড়ানোর মতো এত ক্ষমতা ছিল না। এবং এইটা এমন একটা দক্ষতা যেটা কেউ চাইলে 2 মিনিট বা 2 ঘন্টার মধ্যেও অ্যাচিভ করতে পারে, জাস্ট বাই চেঞ্জিং দেয়ার থিঙ্কিং প্রসেস, আর কিচ্ছু না। মানে এটা এমন না যে তোমাকে 2 সপ্তাহ 2 মাস লাগবে চেঞ্জ করতে। এটা তুমি জাস্ট তোমার চিন্তা ভাবনাটা চেঞ্জ করলে দেখবা নেগেটিভ মার্কিং সলভ হয়ে গেছে। তো আমি কি করছিলাম ভাই অ্যাকচুয়ালি, যে এত ফাস্ট রিকভারি আমি এখন করবোটা কেমনে? প্রথম যে কাজটা করতে হবে সেটা হইতেছে, এক ধরনের নেগেটিভ মার্কিং আছে যেখানে তুমি কমপ্লিটলি অসহায়, সেটা হচ্ছে ভুল ওএমআর দাগানো। তার মানে আমি একটু বুঝাই, মনে করো তুমি উত্তর বাইর করছো, সব ঠিক আছে, তুমি জানো যে 3-এর হচ্ছে গ হবে, ঠিক আছে, 3-এর সি হবে, কিন্তু তুমি 3-এর ভুলে মানে এটা ধরে নিয়ে তুমি 3-এর ডি দাগায় ফেলছো, এই ঘটনাটা। অথবা ধরো তুমি 3 বাইর করছো বাট তুমি ভুলে উত্তর করলা 4, মানে 3 বের করে উত্তর করলা 4, এবার 4 করলা 5, এক টানে 50টা ওএমআর এমসিকিউ ভুল শেষ। এবং তুমি পরীক্ষার হলে টিচারের পা ধরলেও, আমি আবারও বলি, পা ধরলেও তোমার নতুন ওএমআর শিট দিবে না। তার মানে প্রথম যে ভাইটাল ব্যাপারটা সেটা হচ্ছে ভুল ওএমআর দাগানো। এইখান থেকে রক্ষা পাওয়ার বুদ্ধি কি ভাই? ভুল তো মানুষই করে, হ্যাঁ ভুল মানুষই করে, বাট উই ক্যান অলওয়েজ চেঞ্জ দ্যাট উইথ আওয়ার থিঙ্কিং প্রসেস, ঠিক আছে? তো আমরা এটা করতে পারি কেমনে? তো মনে করো এই হইতেছে তোমার ওএমআর শিট, আমার কাছে এখন ডিজিটাল বোর্ডের ইয়া নাই, আপাতত অ্যাক্সেস নাই। ফেব্রুয়ারিতে তোমরা জানো আমি অনেকখানি আপডেট দিছি, থাকলে আমি তোমার সামনে এসে দেখাইতাম, বাট সমস্যা নেই, আমি তোমাকে বুঝাই দিচ্ছি কি করতে হয়। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, ঠিক আছে? তুমি 2টা হাত নিয়ে যাবা, মানে তোমার পরীক্ষার তোমার যদি 2টা হাত থাকে, আল্লাহ তোমাকে দিছে, এটা ইউজ করতে হবে। কেমনি ইউজ করবা আমি হাতের ব্যাপারটা এটা অন্য কালে দিয়ে দেখাই দিচ্ছি। ধরো ABCD, ABCD, আর বেশি লাগবে না, এইটুকু লিখলেই হবে। তো তোমার হাত কেমনি ইউজ করবো আমি এটা অন্য কালে, এই যে হলুদ কালে দিয়ে হাত বোঝাচ্ছি। তো তুমি মনে করো 1 নাম্বার উত্তর করতেছো, করে ফেলছো, ভালো। এখন 2 দাগাবা না, পারো না, 3 উত্তর করবা। কি করতে হবে? তোমার বাম হাতের যে বুড়া আঙ্গুলটা সেটা দিয়ে এই 3-এর উপরে একটা ঠেস দিয়ে ধরবা, এই যে তোমার বাম হাতের বুড়া আঙ্গুল, ঠিক আছে? তোমার বাম হাতের বুড়া আঙ্গুল ঠেস দিয়ে ধরার পরে এবার ডান হাতের কলম দিয়ে, এবার হচ্ছে ডান হাতের কলম দিয়ে মনে করো উত্তর হচ্ছে সি, উত্তরের সিটা ভরাট করবা। তার মানে যখনই তুমি এইখানে একটা আঙ্গুল দিয়ে ভরাট করতেছো তখন কিন্তু জিনিসটা ভুল হওয়ার চান্স খুবই কম। তোমার মনে হতে পারে ভাই হাত লাগবে না, বিশ্বাস করো ভুল হবে। তুমি 3 দেখাইতে যায় 4 দেখাবা, কজ তুমি অনেক বেশি টেন্সড। পরীক্ষার হলে টেম্পারেচার 100 ডিগ্রি সেলসিয়াস থাকে, যদি বাসায় সেটা 25 হয়ে থাকে, ঠিক আছে? এটা শাওন ভাই বলতো, শাওন ভাই কিন্তু আমার ইমিডিয়েট টিচার ছিল, উদ্ভাসনের আমি ক্লাস করছি, ঠিক আছে? হিউজ ফ্যান অফ হিম, টু বি অনেস্ট। আমি জানি না তার ব্যক্তিগত ব্যবসা বা এগুলো, আমি কিছুই জানি না, এইটা নিয়ে আমি আমি কারোটাই জানি না এগুলো, বাট আমি হিউজ ফ্যান অফ হিম, ঠিক আছে? কারণ উনি আমার নিজের ইমিডিয়েট টিচার ভাই। এই উদ্ভাসে ছিলেন আমি যখন মানে করোনার ব্যাচ ছিলাম। এনিওয়ে, তো তোমার একটা হাত, বাম হাত একটা হাত এই কোশ্চেনের উপর দিবা, অ্যান্ড ডান হাত হচ্ছে এখান দিয়ে ফিল আপ করতেছে কলম দিয়ে। দ্যাটস ইট, এটা হচ্ছে প্রথম কথা। এটা হচ্ছে এক, যে 2 হাত ইউজ করা, ঠিক আছে? সেকেন্ড যেটা, সেটা হচ্ছে কোশ্চেনে ডট দেওয়া। মানে মনে করো আমরা অনেকে আছে যে কোশ্চেনে দাগাইতে না করে দেয় টিচাররা, যে দাগায়ও না, বাট বিশ্বাস করে দাগাইলে কিচ্ছু হয় না, আনলেস তুমি ঘাড় ঘোরাচ্ছ, তোমার কোনো সমস্যা নেই। তুমি মনে করো এটা হচ্ছে প্রশ্ন ABCD, প্রশ্নের উপরে সি উত্তর, হ্যাঁ? তো তুমি সিতে এরকম একটা গাঢ় করে একটা ফুটা দিয়ে দিতে পারো, কিচ্ছু হবে না। প্রয়োজনে তুমি মার্ক না করলে একটা ফুটা দিয়ে দিতে পারো, দিলে কি হবে জানো? তাহলে তুমি
এইটা দেখে দেন এটা দেখাচ্ছ, মানে আগে কোশ্চেন একটা ফোঁটা দিবা, দেন বাম হাত এখানে ওয়েমারের উপর রাখা, এটা হচ্ছে ওয়েমার শিট, ডান হাত দিয়ে ফিল আপ করবা, তাহলে ভুল করার চান্স অনেকাংশে কমে গেল। এখন আরেকটা জাস্ট ট্রিক বলে দিই। ট্রিকটা কি ভাই, মনে করেন লাস্ট মুহূর্তে কোনো একটা অলৌকিক কারণে আমি এখন এই 2 নম্বরের উত্তরটা দাগাইতে চাচ্ছি, কিন্তু সমস্যা যেটা হয়ে গেছে ভাই সেটা হচ্ছে আমার 4, 5, 6, 7 সব তো দাগানো শেষ। এখন আমি যদি হুট করে 2 দাগাইতে আসি, আমি হাত দিয়ে এটারে ফিল আপ করতে গেলে হাতের মুছনিতে এই জিনিসটা কি হবে, ছড়ায় যাবে। এবং বিশ্বাস করে এই কারণেও কিন্তু অনেকে চান্স মিস করে। তোমার এই বি যদি একটুখানি ছড়ায় যায় ডি এর উপরে যায় পড়ে, ওয়েমার কিন্তু এটা রিড করতে পারবে না। খুবই সাবধান। তাই ইউনিট টু টেক আ টিস্যু পেপার, একটা ক্লিন টিস্যু পেপারকে এইটার উপরে প্লেস করবা। এই যে টিস্যু রাখলাম, এই যে টিস্যু রেখে দিলাম, ঠিক আছে? কিসের উপরে রাখলাম? এই 2 এর নিচে টিস্যুটা প্লেস করলাম। এবার এই টিস্যুর উপরে তোমার ডান হাত পড়বে, ডান হাতটা রাখবা, এই যে ডান হাত প্লেস করলা, ডান হাত প্লেস করে এখানে কলম ধরা, এই যে কলম, এটা দিয়ে এবার ফিল আপ করবা। আমি হয়তো আইকা ঠিক মতো বুঝাইতে পারতেছি না, বাট আশা করি তুমি বুঝছো যে এই যে টিস্যুটা, এই যে টিস্যু পেপারটা, চারকোনা একটা টিস্যু বক্স, এটার উপরে এবার তুমি মানে আমরা তো মানে কিছু একটা লিখতে গেলে হাতটা কোনো একটা জায়গায় বসানো লাগে, রাইট? তো এই যে তুমি হাতটা বসাইছো, এই যে বসানো, এই যে তোমার আঙ্গুল, এই যে কলম, ঠিক আছে? এই যে কলম, কলম, এবার এই কলমটা নিয়ে এখানে ফিল আপ করবা। দ্যাটস ইট। বুঝতে পারছি? মানে টিস্যুর উপর দিয়ে তুমি যখন হাত মুছড়ে করবা, মানে হাত যদি একটু নড়েও, তুমি দেখবা যে টিস্যুটা যখন সরাই দিবা, এই সবুজ টিস্যুটা, মানে সবুজ দিয়ে টিস্যু বুঝাইছে কি দেখানোর জন্য, এটা যখন তুমি সরাই দিবা, তুমি দেখবা যে নিচের ওএমআর গুলো অক্ষত আছে। সো একটা টিস্যু ইউজ করতে পারো। এটা নেগেটিভ মার্কিং এর কারণ হবে আমি জানি না, কিন্তু এটা একটা ভুল হইতে পারে, যার সাথে জানাই দিলাম। তো এই হইতেছে মোটামুটি ব্যাপারটা, যে ভুল ওএমআর দাগানো। এইবার 3 নম্বরে, সরি, এবার হচ্ছে সেকেন্ড ক্যাটাগরির ভুল হইতে পারে। ভুলটা কি? এটা হচ্ছে একটা মেজর ভুল, সেটা হচ্ছে যে ভাই আমি আসলে উত্তর বাইরে করছি ভুল। মানে উত্তর বাইরে করছি ভুল, মানে মনে করো তোমার হচ্ছে 33 সেন্টিমিটার হবে, বাট তুমি বাইরে করছো ধরো 33 মিলিমিটার, দাগাই দিছো সেন্টিমিটার। এই যে ভুল, মানে তুমি ভুল করছো, এটা এমন না যে মানে তুমি আন্দাজে মানে একটা দাগাইতে যে আরেকটা দাগাইছো, এরকম না। এটা জাস্ট তুমি মানে ক্যালকুলেশনে কোনো ভুল করছো, এই ধরনের ভুল। এখন এই ধরনের ভুল অ্যাভয়েড করার আগে সবার আগে জানতে হবে যে এই ধরনের ভুল সব থেকে বেশি কখন হয় জানো? তোমার লাস্ট 30 মিনিটে হয়, এবং ফার্স্টের দিকের সময়টাতে হয় যখন তুমি খুব উৎফুল্ল থাকো বা টেন্স থাকো। মানে সব দিকেই বিপদ ভাই। মনে করো প্রশ্ন দিছে, খুব কঠিন হয়েছে, প্রথম 15টা পারলা না, 16 নম্বরটা পারলা, এই 16 নম্বরে সহজ কোশ্চেন আসছে, বাট তুমি মানে কঠিন যে তাড়াতাড়ি করতে হবে জায়গায় মানে উত্তর বের করে ফেলছো ভুল। এই ধরনের একবার ভুল হয়। সেকেন্ড থিং, প্রচন্ড সহজ আসছে, তুমি খুব উৎফুল্ল, তোমার কাছে মনে হচ্ছে ভাই আমার তো সহজ কোশ্চেন আসছে, এখন তো মনে হয় 90টা পারা লাগবে, না তো হবেই না। এই অবস্থাতে তুমি ভুল করবা উৎফুল্লতার কারণে। সো এই ধরনের চিন্তাটা মাথায় রাখতে হবে যে আমি যাই দেখাচ্ছি উই হ্যাভ টু মানে ডু ইট কামলি, ঠান্ডা মাথায় দেখে করতে হবে, এখানে তাড়াহুড়ার কিছু নাই, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার, যে ঠান্ডা মাথায় কাজটা করতে হবে। এইবার গেল এটা। এখন কখন সব থেকে বেশি সিনসিয়ার থাকতে হবে? যখন তোমার মাথা ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক মাথা হইলে কি করবা বলছি, যখন তোমার মাথা ব্ল্যাঙ্ক, বা ধরো পরীক্ষার লাস্ট 30 মিনিট, বা মনে করো পরীক্ষার প্রথম 5 থেকে 10 মিনিট, এই সময়গুলোতে ম্যাক্সিমাম টাইম নেগেটিভ মার্কিংয়ের শিকার হই আমরা, বা ভুল উত্তর দাগাই বা ভুল করি। সেই জায়গাটাতে খুব বেশি সিনসিয়ার থাকতে হবে। অ্যানাদার থিং আছে, সেটা হচ্ছে 4 নাম্বার একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে অপশন এ মিস্টেক। এটা নিয়ে একটা সেপারেট ভিডিওই আছে, তোমরা পাবা তোমাদের এই প্রিপারেশনের ভিডিওতেই। তো আমি একটু বলে রাখি যে অপশন এ মিস্টেকটা হচ্ছে এরকম যে ধরো তোমার উত্তর আসছে 33 সেন্টিমিটার, কিন্তু অপশন এতেই দেওয়া আছে 33 মিলিমিটার, অপশন বিতে আবার আরেকটা জিনিস দেওয়া 33 সেন্টিমিটার, মানে কি 0.33 মিটার। এখন তুমি বলো তো উত্তর কোনটা? উত্তর তো বি। বাট তুমি যে 33 পেয়ে গেছো, তাই তুমি ভুলে অপশন এ দাগায় ফেলাও। এটাকে বলে অপশন এ মিস্টেক। টিচাররা অনেক সময় ইচ্ছে করে প্রথম অপশনটাতেই এমন একটা জিনিস দিয়ে রাখে যেটা হয়তো তুমি ভুল করবা। অথবা তুমি মনে করো এই 33 সেন্টিমিটার ডাটাটা ইউজ করে আরেকটা ম্যাথ করছো, ম্যাথ করার পর উত্তর এরকম আসছে। তো টিচার ইচ্ছে করে এই কাজটা কইরা দেখে যে উত্তর কি আসে, ভুল। এটা কিন্তু ভুল উত্তর আসছে, কারণ তোমার আসছে সেন্টিমিটার, তুমি ধরো ইউজ করছো মিলিমিটার, ঠিক আছে? মানে তুমি ভুল, এখানে উত্তরটাই ভুল আসছিল, ঠিক আছে? এই ভুল উত্তরটারে ইউজ করে তুমি যদি আরো একটা উত্তর পাও, সেটাও ভুল হবে। তো টিচার দেখে যে ভুল দিয়ে করলে কি ভুল আসে, ওইটা অনেক সময় সে ইচ্ছা করে অপশনেতে দিয়ে রাখে, কারণ পরীক্ষার হলে তুমি টেন্সড, যে উত্তর মিলছে মানে সেটাই তুমি কারেক্ট মনে করো। পরীক্ষার হলে এই জিনিসটা খুব কমন, যে আমরা মনে করি যেটাই উত্তর মিলছে সেটাই কারেক্ট, বাট ঘটনা কিন্তু এটা না। সবসময় সিনসিয়ার থাকবে, আগে দেখবা যে আমি কোনো ভুল করছি কিনা, কারণ টিচার কিন্তু জিনিসটা জানে যে তুমি কোথায় ভুল করতে পারো। ওনারা ভাই হাজার হাজার পাবলিক দেখছে, সো তারা জানে। তো এই জিনিসটা মাথায় রাখো।
সো দ্যাটস অল অ্যাবাউট দ্য হোল নেগেটিভ মার্কিং, কেমনে অ্যাভয়েড করতে হয় এই ভিডিওটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে, আশা করি দ্যাট ওয়াজ কোয়াইট হেল্পফুল। সবার জন্য দোয়া থাকবে, আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম সবাইকে।